এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে হয়তো একটু আওয়াজ পাচ্ছ দুমদাম করে, কারণ ঘর ভাঙার কাজ চলছে। ঘর ভাঙা না, জানলা ভাঙার কাজ চলছে, তো সেই জন্য আজকে এরকম একটু আওয়াজ সকালের দিকটা হতে পারে। তো এইদিকে আমি একদম হয়ে গেছি রেডি, এখন রুহিকে নিয়ে যাবো স্কুলে। রুহি সোনার অবস্থা দেখো, সব পুতুল নিয়ে আজকে সকালবেলা বসেছে। ওরা কি তোমার সাথে স্কুল যাবে আজকে বলেছে? যাবে নাকি? ওদেরকেও আজকে বলে পড়াতে নিয়ে যাবে, ওরা নাকি পড়াশোনা করছে না। হচ্ছে বাবা, এত দুমদাম আওয়াজ হচ্ছে কিসের? জানলা ভেঙে দিচ্ছে? যা, তাহলে চোর আসতে পারে তো। নতুন জানলা লাগাবে? আচ্ছা তাহলে ঠিক আছে, বলো। দুমদাম আওয়াজ হচ্ছে, এর থেকে বেশি এখন কিছু বলা যাবে না। তো ঝটপট চলো বেরিয়ে পড়ি। তবে আমি আসলাম ছাদেতে ফুল তুলতে। দুদিন ধরে জানো তো ছাদের কোনো ফুল তোলা হয়নি, আর বেশ ভালো ভালো এখন জবা ফুলগুলো ফুটছে। এটা দেখো যেমন শুকিয়ে গেছে, কাল তুলিনি। এদিকে আর একটা ফুল ফুটেছে, গোলাপি জবাটা ফুটেছে। দুটো অনেকটা একই কালার লাগে, বাট সামনে থেকে বোঝা যায় যে এটা একদম দেখো গোলাপি, দেখো। আর এটা রাত গোপালকে দেওয়ার জন্য না এই দুটো তুলে আনলাম, বেশ ভালো লাগে এখানেতে দিলে। কালকে তোলা হয়নি বলে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল জায়গাটা। চলো খেলতে হবে তো, স্কুলেতে সব ফ্রেন্ডসরা ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। আজকে রুহির একটু মুডটা খারাপ হয়ে গেছে একটা কথা শুনে। কালকে নতুন শুজ এনেছিলাম, তো সেটা ভেবেছিল আজকে পরে যাবে, বাট ওটা তো কালকে ডিস্টার্ব হয়ে গেছে, দুটো দুপায়ের হয়ে গেছে। তো আমি বলেছি আজকে ওটা চেঞ্জ করে আনি, তারপরে তোমাকে পরাবো। তারপর থেকে না মুডটা পুরো অফ হয়ে গেছে। আমি আব্দুল্লাহ ভাইকে আজকে বলবো যে ভালো মতো ঠিক আছে, ওটা একটু খারাপ হয়ে গেছে। বাবা কি করবো বলো তো, মামা আমি ভুল করেছি, মামাকে দেখে নেওয়া উচিত ছিল তখন। আজকে আমি ঠিকটা নিয়ে আসবো, হ্যাঁ? কাল থেকে তুমি করে যাবে। হ্যাঁ হয়ে গেছে, চলো। বাবার দিকে ডাকছে, অভিরাজ হয়ে গেছে তাড়াতাড়ি, আমরা লেট হয়ে গেছি, রেডি হয়ে গেছে, তারপর চলো। সকাল থেকে আদর খাওয়া আর এর হয় না গো, সবার কাছে শুধু আদর খেয়ে যায়, আদর খেয়ে যায়। হ্যাঁ সে আবার কি ষাড় গরু? জানলাটা ভাঙা হচ্ছে, ওর জন্য এরকম দুমদাম দুমদাম আওয়াজ আসছিল। তো এখানে একটা নতুন জানলা বসবে। রুহি দেখে এসছে জানলা ভাঙা? ওটা হচ্ছে মিস্ত্রি, মিস্ত্রি দরজা ভাঙছে। এই জানলাটা বসানো হবে, এটা এখন নিয়ে যাচ্ছে। এসে দেখবো আমরা নতুন জানলা হয়তো বসে গেছে, কিংবা রুহিকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, নাও দেখতে পারি। চলো ঝটপট রুহিকে আগে স্কুলে নিয়ে যাই। আমি তোমার জন্য ওয়েট করবো তো? করবো না, আমি চলে আসবো বাড়ি। আমি হ্যাঁ ওয়েট করবো, তাহলে তুমি আর আমি একসাথে বাড়ি আসবো, তাই তো? হ্যাঁ রে তাড়াতাড়ি আয়, জলদি আয়, জলদি আয়, আয় 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 তাড়াতাড়ি আয়। বউ দুটো চলে এসেছে, এই দেখে ধরে ধরে চলে এসেছে। বস বস, এখানে বস, এখানে বস, বস। এসে তারপরে বিস্কুট দেবো, ঠিক আছে? ও বিস্কুট খুঁজতে চলে এসেছে। দিকে ছুটি হয়ে গেছে, এই রে দুজন মিলে খেলা করতে বসেছে। কি খাবে না তোমরা? ওরে দেখাবো নাকি? কেউ হাত ধরবে না, একা একা যেতে শিখে গেছে সবাই। হাত ধরো বাবা, হাত ধরে চলো। ও মাম্মা, মাম্মা একটা কথা বলি শোনো, শোনো। দেখো খেলতে বিজি হয়ে গেল, একটা কথা বলি শোনো। আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি জানো? হ্যাঁ, আমি ভাবছি আমার মাম্মা কখন আসবে কখন আসবে, আমি কত মিস করছিলাম তোমাকে। আর ও এসেই এখানে খেলতে লেগে গেছে, দেখো। ম্যাওটা ওখানে বসে আছে, এটা না পাল্টু ম্যাও, ওই দেখো চুপটি করে বসে আছে। ম্যাওটা কথা বলে না, বলে না, এটা কথাই বলছে না রে, কথা বলছে না। যা, রুহি কি চশমা পড়েছে এটা তাহলে? কিটি নাকি? এই চশমাটাই এনেছি আমি। রুহির এতগুলো চশমা হয়ে গেছে, ও প্রত্যেক দিন মানে আলাদা আলাদা বলে যে এইটা পরবো না ওইটা পরবো, ওর জন্য বাচ্চাদের একটা চশমা থাকেই। হ্যাঁ, দুটো তিনটে হয়ে গিয়ে সমস্যা হয়ে গেছে। রাতে আনন্দ করলে তুমি? টিফিন খেয়েছো নাকি? হ্যাঁ, কি খেলে? আমাকে দেয়নি, দেখেছো? একা একা খেয়েছে, আমি ওয়েট করছিলাম, আমাকে টিফিন দেয়নি, একা একা খেয়ে। ঠিক হয়েছে দুষ্ট। সব বাড়িতে দেখি জানলাটা লাগানো হলো না। আজকে আবার রুহি স্কুলের স্যুটটা চেঞ্জ করে নিয়ে আসলাম, আগে তো এটা পরিয়ে দেখি যে হচ্ছে কিনা। ও আমি হাঁপিয়ে গেছি।
কালকে এসেই তো পরে দেখে নিয়েছিল, আজকেও ভাবলাম একবার দেখে নিই, নাহলে এরপরে আর তার মুড থাকবে না। মা এই জুতোটা তোমার পছন্দ হয়েছে কিনা আগে বলো। ওগুলো সব স্টার আছে, তুমি তো স্টার বেবি। হ্যাঁ, ওর জন্য একটা করে স্টার দিয়ে দিয়েছে। ডিজাইনটা সুন্দর, বলো মা। দেখি পায়ে হয় কিনা। না, ট্যাগ নেই, কোনো ট্যাগ নেই। কোনো নতুন প্রোডাক্টে ট্যাগ থাকলে চলবে না রুহি, এটা থাকলে কিছু হবে না। এটা ছিঁড়ে দেবো? আচ্ছা ঠিক আছে, ছিঁড়ে দিচ্ছি। মানে আগে ট্যাগ ছিঁড়তে হবে, তারপরে সে পায়ে দেবে, তার আগে পায়ে দেবে না। বলো, এই একটা সমস্যা ভেকে নিয়ে যে চেক করব তারপরে এটা ছিঁড়বো, কারণ এক্সচেঞ্জের ব্যাপার থাকে, সেটি হবে না। আজকে দুটো পায়ের জুতো এনেছি। আগের দিন তো একটা পায়েরই জুতো নিয়ে চলে এসেছিলাম, সেটা মামামের ভুল হয়ে গেছিল। আজকে তাই একদম ঠিক কিনেছি, হয়তো দেখি চলো কি হয়। ঠিক পড়ালাম না ভুল পড়াচ্ছি আমি, দেখ। নতুন জুতো নিয়ে বড় কনফিউজ। কিছুদিন পর নতুন ক্লাস স্টার্ট হয়ে যাবে, আবার জুতোও ছোট হয়ে গেছে, তাই নিউ শুজও নিয়ে আসলাম। মাম্মা টিপ্পা দেখাবে, এখন টিপ্পা পড়বে। স্কুল থেকে এসে বলে টিপ্পা পড়বে। তো এইরকম আছে, আর একদম ঠিকঠাক সাইজ আছে, বেশ হালকা আছে। কালকেই তোমাদেরকে এটা দেখিয়েছিলাম। এসেই সাজুগুজু আজকে। ওই বাবালি, কিউট লাগছে তো একদম। নতুন জুতো পেয়ে খুশি হয়ে গেছে, দেখো। আজকেই এটা পরে যাওয়ার ইচ্ছা ছিল সকালে। মামাম ঠিক আছে তো? পায়ে লাগেনি তো জুতো? লাগেনি তো? দেখে নাও, হেঁটে হেঁটে সুন্দর করে দেখে নাও, ছোট হয়েছে না বড় হয়েছে না ঠিক আছে। কি বাবা, এটা ছোট হয়নি, আমি তো বড় কিনে আনলাম তোমার জন্য, দেখো। ঠিক আছে নাকি? ট্রায়াল দিয়ে নিয়েছো, কালকে স্কুলে পড়ে যাবে। নিজে তো সাজবেই, আবার আমাকেও সাজাতে ছাড়বে না। এখনই টিপ পরিয়ে দিলে? কেমন লাগছে? কই টিপ কই? দেখো দেয়নি, এদিকে দেখি। টিপই পড়াতে পারছে না। বোকা, তুই আমাকে টিপ পড়াতে পারছিস না? পারো, পড়াও দেখি। এই তো মামা বা রুহি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কেমন লাগছে খুলে দিয়ে? বাজে লাগছে, তাহলে পরিয়ে দাও আবার। ভালো লাগছে, তাও আমাকে টিপ দেবে না, একবার পরিয়ে জাস্ট ট্রায়াল দেখিয়ে দিল। রুহির ঘুম চলে গেছে স্ট্রবেরি দেখে, তখন স্ট্রবেরি খেতে খেতে গল্প শোনা হবে। ওকে গল্পটা চালিয়ে দিয়ে আমি আমার কাজ সারবো। কি গল্প শুনবে আজকে তাহলে বলো? জঙ্গলের মালিকের। টক, খুব টক। তাহলে রুহি আজকে এটা খেতে পারবে না, আজকে এটা আমার। আমাকে দেবে না? টক লাগছে তাও দেবে না বলো? দাঁড়া, এখানে বসো, খুঁজি। লাল টকটকে? উনি বাবা, রুহি কি খেতে পাচ্ছে না? মাম্মাম একটু হেল্প করবে খেতে। হেল্প করবো না? ওফ বাবা, তাও দেবে না? টক লাগছে বলছো যে, তাহলে ওটা মাম্মামের আজকে। একটা দাও না। রুহি স্ট্রবেরি নিয়ে কাজ নেই, ওইদিকে আমি ওর জঙ্গলের মালিকের গল্প চালিয়ে দিলাম। এবার তুমি বসে বসে শোনো আর স্ট্রবেরি খাও, ওকে? মাম্মা কাজগুলো সেরে নি, ঠিক আছে? জানলার কাজ এখনো চলছে, আর অভি আজকে সকাল থেকে এদিকে আছে। আর কতক্ষণ হয়ে গেছে? জানলাটা বসে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। ফিনিশিং হচ্ছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আমি ছাদে আসলাম কাচাকুচি করবো বলে, তারপর হঠাৎ মনে পড়লো এই সাইডেই তো কাজ হচ্ছে, আর জলটা যায় এদিক দিয়ে, যার জন্য এখানে আর কাচা যাবে না, তাহলে পুরো একদম জল জল হয়ে যাবে, ওরা আর কাজ করতে পারবে না। 2 বালতি কাচা এখনো বাকি আছে, তো আমি যাই ওই দিকের কলেতে কাচি, নাহলে আর আমারও দেরি হয়ে যাবে, আর এখানে কাচতে গেলে ওদেরও ওইদিকে কাজ খারাপ হয়ে যাবে। আজকে আমাকে এখানেই কাজ বাজ সারতে হবে, ঝটপট করে এগুলো কাচাকুচি করে নিই, তারপরে রুহিকে আবার স্নান করাবো, খাওয়াবো। যতক্ষণ চুপচাপ আছে না, আমি আমার কাজগুলো সেরে নিয়ে চলো। এখন তাও সুবিধা হয়েছে, গল্প শুনে বলে চুপচাপ বসে বসে ওখানে তো শুনছে। আগে তো দেখেইছো কেমন করতো, আমি যদি এইদিকে কাঁচা ধোয়া করতে আসতাম, ব্যাস সেও আমাকে হেল্প করতে চলে আসতো, আর তারপর 2 দিন পরেই লাগতো ঠান্ডা। এখন সেদিক থেকে অনেকটা সুবিধা হয়েছে বলতে পারো। গল্প শুনতে শুনতে এদিকে রুহির খিদে পেয়ে গেছে, তাই আগে খাওয়াতে বসলাম, তারপরে স্নান করবে বলে। তার আগে নাকি স্নান করবে। এখন সবে 12:30 বাজছে। এবার কোন গল্পটা বলো? আবার ওই গল্পটা শেষ। কোনটা এবার? আজকে নিজে খাওয়ার ইচ্ছা হয়েছে, আগে কিছুতেই চামচ দেয় না, এখন কিছু করে খায় দেবো না শুধু। আচ্ছা চলো, খাচ্ছি তো নিজে ঠিক করে। এবার কোন গল্পটা হবে বলো? এবার ছাগলের গল্পটা।
সবই ভালো আছে। আজকে পার্সেলটা আমরা আনবক্সিং করব। এটা পার্সেল এসেছে, মানে সকালে যখন আমি ছিলাম না তখন এসেছে, আর এটা রুহি দেখতে পেয়ে গেছে। তো এখন তো এটাকে আনবক্সিং আমাদেরকে করতেই হবে। না বাবা, এটা তোমার না, এটা সিরিয়াসলি এবারে রুহির কিছু আসেনি, এটা আমার একটা দরকারি জিনিস এসেছে, যেটা হয়তো খুব কাজের হবে। আমি এখনো কোনোদিন ট্রাই করিনি, তো ফার্স্ট টাইম এটা ট্রাই করব। কি এসেছে অ্যামাজন থেকে, আমি অনেকদিন পর কিছু অর্ডার করেছি। কি এসেছে কি তুমি গেস করতে পারো? কি বলো, কি বলো তো এনেছি? আমার এটা কি এসেছে? আমি নিজেই কনফিউজ, কবে যে কি অর্ডার করি নিজের মনে থাকে না। এই জিনিসটা অর্ডার করেছি। খুলো। খুলবো? 1 2 3 4 ও, এটা কিন্তু মামা মেয়ের কাজের জিনিস। এবারে খাওয়া দাওয়া সেরেই যেই দেখতে পেয়েছে পার্সেল, এটাকে ওপেন করা থেকে আর কে রক্ষা করে? এমনি এখন পার্সেল টার্সেল একটু কম আসে। এটা ধরো, এটা তো এইটা আছে আরবান ভাইবস এর একটা কিচেন ক্লিনার। সো কিচেনের নাকি যত নোংরা তেল ছিটে যা হয় সব পরিষ্কার হয়ে যায় এটা দিয়ে। তো এটা যখন ট্রাই করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটা খোলা যাবে না বাবা, এটা একটা কেমিক্যাল টাইপস এর আছে, বুঝলে? ডার্ট অ্যান্ড স্টেন রিমুভ করে। তুমি সবসময় বলো না যে কিচেন চিমনিটা মা তেল চিটে কেউ পরিষ্কার করেনি, নোংরা, তুমি বলো তো? সেই সব তেল চিটে, মানে রান্নাঘরে যত রকমের তেল চিটেছে সব নাকি এটা দিয়ে একদম ক্লিন হয়ে যায়। তো অবশ্যই এটা ট্রাই করব, আর ট্রাই করার সময় তোমাদেরকে রিভিউও দেবো। মা, হ্যাঁ এরকম করে এটা ক্লিন করতে হয়, এরকম করে। বাট এটা এখন আমরা করব না, পরে করব, ওকে? এবার মেয়েকে স্নান টান করিয়ে ঘুম পাড়াইছো। আমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। হে এভরিওয়ান, নেক্সট টু নিউলা। আজকে আমরা সবাই ভালো আছে। আমি শিব মন্দিরে ছুটি ছিল, দল ঠেলে মিষ্টি খেয়ে বাড়িতে এসো লুকতে খেয়েছি, গরু দেখতে গেছি, পার্কে গেছি, চেয়ারা বসতে পারিনি, দিয়ে বাবাই সবাই এসে করতে। হয়ে গেল ব্লগ, রুহিস ব্লগ কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছিলাম, হ্যাঁ, যে এই পার্সেলটা আমার এসেছে, আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছিলাম। এখানে আমার পাশে আর একজনও ট্রাইপড নিয়ে ভিডিও করছিল। তিনি আমাদের এখন ভিডিও করছিলেন। কোনটা দিয়ে ভিডিও করছিল মাম্মা? এই হচ্ছে রুহির ফোন, আর এটা দিয়ে ও এখন তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিল। এটা কি লেগেছে ভালো করে? এই তো, বাহ, রুহির ট্রাইপড একদম রেডি। এবার কি বলবে তুমি তাহলে? হচ্ছে তো। ও, এটা ঘুরছে না আসলে, এটা ঘোরে, এটা চার্জ শেষ হয়ে গেছে বাবা, চার্জ আসলে আবার ঘুরবে। এটা সেই অটোমেটিক যেটা ছিল, অটোমেটিক ট্রাইপড। এটা আমি খুব কম ইউজ করি, মাঝে মাঝে ইউজ করি। সো এটা এখন ঘুরছে না কেন, মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, আর এটা নিয়েও নিতে হবে আমাদেরকে, বুঝলে? এখন মাঝে মাঝেই তোমরা রুহির ভ্লগ দেখতে পাও, আর কি দেখতে পাবে, মানে অনেক ও ভিডিও শ্যুট করে। আমার ফোনটা হঠাৎ করে নিয়ে চলে গেল, ঘুরছে। আচ্ছা, দিয়ে নিয়ে গিয়ে ভিডিওটা অন করে, হাই এভরিওয়ান, আমি এখন শিব মন্দিরে গেছি, প্রসাদ খেয়েছি, জল ঢেলেছি, বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো, আমি লুচি খেয়ে নিয়েছি, ব্যাস, টাটা, বাই বাই, গুড নাইট। এই হচ্ছে রুহির ব্লগ। তো মাঝে মাঝে এরকম অনেক কাণ্ড কারখানা এখন করে। মা বলো, একটা ভিডিও করি। ভিডিও করবে? কেমন? শিবতলার ভিডিও, ওকে, করো দেখি তো। নিজে নিজে এদিকে খুলে নিয়েছে ক্যামেরা, এবার নিজে কেমন সেট করবে দেখো, নিজেই সেট করবে সুন্দর করে। এটা কি তাহলে রুহিস ব্লগ হচ্ছে? খালি ঘুরে যাচ্ছে না, এই একটা প্রবলেম এটার, এই ট্রাইপডটাতে এটাই প্রবলেম। যা, আমি কি একটু সেট করে দেবো? আমি সেট করে দিই, দাও। দেখো রুহিকে সুন্দরভাবে দেখা যাবে, এই না তাহলে, এই যা। কি গো, হচ্ছে না? তাহলে কি করবে এখন? সেট হচ্ছে, সেট করা হচ্ছে না নাকি ঠিকঠাক করে? আচ্ছা, আগারের যদি ক্যামেরাটাই না ঠিকঠাক সেট হয়, তাহলে সে ব্লগ করবে কি করে? সেটা রুই আজকে আর করতে পারছে না। দল ঠেলে মিষ্টি খেয়ে বাড়িতে এসো লুকতে খেয়েছি, গরু দেখতে গেছি, পার্কে গেছি, চেয়ারা বসতে পারিনি, দিয়ে বাবাই সবাই এসে করতে। হয়ে গেল ব্লগ, রুহিস ব্লগ কমপ্লিট হয়ে গেছে।
এটাই তোমাদেরকে দেখানোর জন্য বলছিল যে দেখাই দাঁড়াও আমি কেমন করে ভ্লগ করি। হয়েছে? দেখি এবার আমাদেরকে ভিডিওটা দেখিয়ে দাও। দিচ্ছি। ও আবার ভিডিওটাও পাঠিয়েও দেয়, নিজে নিজে দেখে আবার খুশি হবে, দেখবে। দোল খেলে মিষ্টি খেয়ে এসো। বাচ্চাদেরকে আর কিছু শেখাতে হয় না, দেখতে দেখতে, যেহেতু প্রত্যেক দিন আমার এটা কাজ, সেও দেখতে দেখতে একদম শিখে গেছে এটা। বলে আবার এখানে ভ্লগ বানানো হবে। হরে কৃষ্ণ নাম প্রিয় বলো রাম, রাখে নাম রাখে ভক্ত। এখানে রেকর্ড হচ্ছেন, ওইখানে তো রেকর্ডই হয়নি, তুমি অন করোনি। যা, এবার আমি অন করেছি, ও রেকর্ড অন না করেই চলে গেছে, এবার অন করেছি, এবার করতে পারো তুমি। হরে কৃষ্ণ নাম নিল প্রিয় বলো রাম, রাখে নাম রাখে ভক্ত শ্রীরাম। নুনি তোরা রাখে না, ধরছ কেন? ধরবো না, পড়ে যায় যদি, আমি তাই ধরেছিলাম। বাপরে রেগে যাচ্ছে দেখো। ধরতে বহু প্রেমী, হরে কৃষ্ণ হরে রাম, না 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 না। রুহিস ব্লগ আজকে এই পর্যন্তই, কালকে তোমাদেরকে আবার দেখাবো। এখানে এখনো কিন্তু অন আছে। হ্যাঁ, রুহিস ব্লগ হচ্ছিল তখন। হ্যাঁ, কত কি করে হয়ে গেল। শিবতলার গল্প বলা হলো, হরে কৃষ্ণ হলো, এবার পাঠিয়েও দিয়েছে সবাইকে, সবাই দেখতে পাবে। হ্যাঁ পাঠিয়ে দাও। কি পড়ে গেল?